বন্ধুরা দেখো, এনটিপিসির কোশ্চেনের যে সিরিজ চলছে তার আমরা 3 নম্বর সিরিজ করছি। 2026-এ যে ইন্টারেস্টিং কোশ্চেন হয়েছে তারই বেশ কিছু অ্যাপ্লিকেশন দেখব। এখানে এক কম্পাউন্ড ইন্টারেস্টে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন দেখো ভালো করে। বলছে যে কোনো একটা টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট রাখা হয়েছে 2 বছরে, টাকাটা হচ্ছে 2400, আর 28,800 টাকা হয়েছে, এটা হচ্ছে 3 বছর। এটা 24,000, 28,800 3 বছরে। প্রশ্ন করেছে রেট কি হবে যখন টাইমের গ্যাপটা পরপর থাকবে, মতলব কনসিকিউটিভ থাকবে, তখন এক্সট্রা যে টাকাটা হবে। দেখো এটা থেকে এটা বাদ দিলে এক্সট্রা টাকা হচ্ছে 4,800 টাকা। এই টাকাটারই ইন্টারেস্ট। তাই রেট বার করতে গেলে আমরা কি করব, 24,000 দিয়ে এটাকে ভাগ করব, ইন্টু 100 করব, বেরিয়ে চলে আসবে রেট। কখন করব, যখন দুটো ইয়ার কনসিকিউটিভ থাকবে। ক্যালকুলেশনে দুটো শূন্য এখানে কাটলে, এই শূন্য কাটলে, এটা দিয়ে কেটে দাও, দেখো 20% হচ্ছে রেট। এই হচ্ছে তোমার উত্তর। আই হোপ ক্লিয়ার হয়েছে। আমরা আগাতে থাকি। দেখো পরে কোশ্চেন কি আছে। আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন বলছে যে একজন মিল্কম্যান অ্যাড করেছে 2 লিটার ওয়াটার টু এভরি 8 লিটার্স অফ মিল্ক অ্যান্ড সেল করছে 50% মোর প্রাইজে। তাহলে প্রফিট কি হবে? আমরা দুটো টেকনিকে নিতে পারি। একটা টেকনিক এটা ভাবতে পারি যে যিনি মিল্ক কিনেছিলেন 8 লিটার, সেই 8 লিটার মিল্কের দাম 8 টাকা পড়েছিল, অর্থাৎ এক লিটারের দাম 1 টাকা, এটা কস্টিং। এখন আমি 2 লিটার ওয়াটার মিশিয়ে দিলাম, তাই আমার টোটাল কোয়ান্টিটি হয়ে গেল 10 লিটার। বাট বিক্রি করার সময় 1 টাকায় বিক্রি করা হচ্ছে না, 50% বেশি দাম নেওয়া হচ্ছে। তো 1 টাকার 50% বেশি দাম নিলে সেটা 1 টাকা 50 পয়সা করে বিক্রি হয়। আছে 10 লিটার, 1 টাকা 50 করে বিক্রি করলে আমি বিক্রি দাম পাবো 15 টাকা। কিনেছিলাম 8 টাকা দিয়ে, বিক্রি করলাম 15 টাকায়, 7 টাকা লাভ। পার্সেন্টেজের প্রফিট বের করব, 7 টাকা লাভ হচ্ছে 8-এ 100-তে কত। এই হচ্ছে আমার প্রফিটের পার্সেন্টেজ। ক্যালকুলেশন এসে দাঁড়াচ্ছে 87.5%। এই পদ দিয়েও যেমন আমরা উত্তর করতে পারি, চাইলে এটাও উত্তর করতে পারো। সাকসেসিভ অ্যাপ্লিকেশন যারা ইউজ করো তারা 2 লিটার যে 8 লিটারের মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে কত পার্সেন্ট ওয়াটার মিশছে সেটা আগে ফাইন্ড আউট করি। 2 লিটার আউট অফ 8-এ 1/4, তাই 25% হচ্ছে ওয়াটার। সাকসেসিভ অ্যাপ্লিকেশনে কি করলাম, 25% হচ্ছে ওয়াটার আর 50% এক্সট্রা দাম নিচ্ছি, তাই দুটোই মিল্কের ট্রেডিংয়ের উপরে আমার প্রফিট। তাই আমি একে সাকসেসিভ অ্যাপ্লাই করলাম। এটা 75, এটা 12.5, দ্যাট ইজ 87.5। আমরা এটা দিয়েও এই কোশ্চেনের আনসার করতে পারি। আগাবো পরের কোশ্চেনে, দেখা যায় কি আছে পরের কোশ্চেন। বলছে মেটালিক স্ফেয়ার অফ রেডিয়াস 6 ইউনিট। একটা মেটালিক স্ফেয়ার আছে যার রেডিয়াস হচ্ছে 6 ইউনিট, রেডিয়াস হচ্ছে 6, মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু আ 27 স্মলার আইডেন্টিক্যাল স্ফেয়ার। বলছে এটাকে গলিয়ে 27টা ছোট ছোট স্ফেয়ার তৈরি করা হচ্ছে। তার মানে কি এটার ভলিউম ওটার ভলিউম দুটোই সেম। তা আমরা কি জানি, একটা রেডিয়াস যদি আর হয় তাহলে এর যে ভলিউম 4/3 পাই আর কিউব, এর ক্ষেত্রেও 4/3 পাই থাকবে, তাই এলিমিনেট হয়ে আমি লিখলাম 27 আর কিউব। এটা হয়ে গেল 6 কিউবের সাথে সমান। তার আগে এদের যে ফর্মুলা 4/3 পাই আর কিউব, দুটো ক্ষেত্রে পাই আর 4/3 পাই ক্যান্সেল হবে, তাই শুধু আর কিউব লিখেছি। এখান থেকে আমার কাজ হচ্ছে এই রেডিয়াস ফাইন্ড আউট করা। আর কিউব ইজ ইকুয়াল টু, এটা যেই আমরা ক্যান্সেল করছি, দেখো এটা 3-এর কিউব হয়, তাই তুমি লিখতে পারো 6/3 তার কিউব। উপর থেকে কিউব পাওয়ার সমান কেটে চলে গেল, তাই আর এর ভ্যালু হচ্ছে 2। অর্থাৎ ছোট ছোট যে স্ফেয়ার তৈরি হলো তার রেডিয়াস 2 পেলাম। কি প্রশ্ন করেছে? প্রশ্ন করেছে যে সারফেস এরিয়া ফাইন্ড আউট করো লার্জার স্ফেয়ার টু দ্য সাম অফ দ্য সারফেস এরিয়া অফ অল দ্য স্মলার স্ফেয়ার। আচ্ছা, সারফেস এরিয়াতে আমরা জানি তো 4 পাই আর স্কোয়ার হয়। 4 পাই বোথ সাইড থেকে কেটে চলে যাবে, তাই বড়টা তার সারফেস এরিয়াতে আমি লিখব 6 স্কোয়ার, আর ছোট সেটার এরিয়া হচ্ছে 4 স্কোয়ার, বাট এটা আছে 27টা। তার আগে 4 পাই আছে, 4 পাই এখানে আছে, এলিমিনেট হলো, এটা জাস্ট ক্যান্সেল করে নিলাম। 36 এটা হচ্ছে 27, তার মানে 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 3, সাথে একটা 4 আছে, এটা ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ 1:3। এই তোমার আনসার। চলো পরে কোশ্চেন চেক করো যে কি আছে কোশ্চেনে। বলছে ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু 6 and 12। আমরা জানি প্রপোর্শনাল হতে গেলে 4টে সংখ্যা লাগে, এ বি সি ডি।
এই রেশিওর সাথে সমান হলে তবে প্রপোর্শনাল হয়। এখন সি এর ভ্যালু আর বি এর ভ্যালু দুটোই যদি সেম হয়ে যায় তখন 4 নম্বর সংখ্যাটাকেই বলা হয় থার্ড এই পার্টিকুলার সিরিজের মধ্যে। এখন এই দুটো ভ্যালু সেম হলে আমরা দ্বিতীয় সংখ্যাকে জাস্ট দুবার মাল্টিপ্লাই করব, দিয়ে প্রথমটা দিয়ে ভাগ করে দেবো, বেরিয়ে চলে আসবে থার্ড প্রপোর্শনাল কি হবে, অর্থাৎ এর ডেটা হচ্ছে 24। এই হচ্ছে তোমার অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাও। আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখো, বলছে গিরিশ স্কোর করেছে 448 in an exam and was 64 marks short of 16% of the maximum marks, অর্থাৎ 16% নাম্বার পেতে গেলে গিরিশকে এই নাম্বারটা পেয়ে প্লাস এই নাম্বারটা অ্যাড হতে হতো। আমরা এই দুটো যখন অ্যাড করলাম পেলাম 512 নাম্বার, মানে হচ্ছে ওই এক্সামের 16% নাম্বার। কি করেছে? হিজ ফ্রেন্ড স্কোর করেছে 672, বলছে তাহলে পার্সেন্টেজ কত? আমরা কি এটা বলতে পারি? 512 নাম্বার যদি 16% নাম্বার হয় তাহলে 672 নাম্বারটা কত পার্সেন্টেজ অফ নাম্বার? 16/512 ইন্টু 672, এটা দিয়ে এটাকে কাটলাম 32 দিয়ে এটাকে কাটলাম, চলে আসলো 21, অর্থাৎ আনসার হচ্ছে 21%। আর একটা কোশ্চেন দেখো, ইন্টারেস্টিং কোশ্চেন, বলছে অ্যাভারেজ অফ 8 নাম্বার ইজ 45. ইফ ইচ নাম্বার ইজ ডিক্রিজ বাই 4, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ? আমরা জানি প্রত্যেকটা সংখ্যা থেকে যদি 4 কম করি তাহলে অ্যাভারেজও 4 কমে যাবে, তাই এটা বাদ দিয়ে দাও। এই হচ্ছে এখনকার অ্যাভারেজ। আই হোপ ক্লিয়ার হয়েছে।